আমাদের হঠাৎ করে খালাম্মা সারপ্রাইজ দিছে কিশমিশ আর কাজু। রান্নাটা পুরাই অন্যরকম, শাহী শাহী একটা লুক আছে এর। অন্তর থেকে পাকায় খাবেন তখন মনে বলবে যে কি খাইছেন। তার ডিজিজ এক্সপ্লেন করতে না পারে ডক্টরকে, তাদের জন্য অনলাইন অফলাইন দুইটাই ডিফিকাল্ট। আরে আমরা ছোটবেলায় চাইনা বিল্ডিং এ হালুয়া খাইতাম ধুয়ে না কিনি। কিভাবে পেস্টটা দেয় ভাবি? পাকিস্তানি চুরি কালারগুলো দেখেন একটু অন্যরকম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এতক্ষণ আমি, আম্মু, খালাম্মা, আব্বু, সাইফানের বাবা সবাই একসাথে বসে গল্প করলাম। খালাম্মার ডাক্তারের কালকে রিপোর্ট দেখা, তারপর এগুলো কী টাইপের রোগ, আরও কী কী টেস্ট কেন দিছে, সাইফানের বাবা আমাদের সবাইকে বুঝাই দিল। আর খালাম্মার তো নতুন করে ডায়াবেটিস ধরা পড়ছে। সকালে সবজি দিয়ে রুটি দিব। খালাম্মাকে অন্যান্য ডাক্তার বলছে আটা ময়দার জিনিস কোনো কিছু খাওয়া যাবে না, এজন্য খালাম্মা রুটি খায় না, ভাত খায় 3 বেলা। আর ভাত আসলে ডায়াবেটিসের রুগী ভাত রুটি আসলে তো সেমই বলে। তারপরে দেখি এখন আম্মু বসে আজকে রুটি দিয়ে সবজি দেবে। আমি একটু ওই যে লাউ সাথে 2-1টা বড়ি দিছি। সবাই ঘুম থেকে উঠে কুসুম গরম পানি খাইছি। পেটের সমস্যা যাদের তারা সকাল সকাল মানে কুসুম গরম পানি খেলে অনেক উপকার। খালাম্মার সাথে সাথে আম্মু, আমি, আব্বু, শুধু সাইফানের পাপা খায় নাই। খালাম্মাকে ইসুপগুলের ভুসি, চিয়া সিড 2 বেলা করে দিতে বলছে। সাথে একটু বিটরুট দিছি, কালারটা যা আসতেছে। আজকে একটু বেশি পরিমাণ দিছি, খুব না হালকা। আজকে থেকে খালাম্মা হলো রুটিতে শিফট হয়েছে, আমরা ভাতে শিফট হয়েছি। খালাম্মার ভাগের ভাত এখন আমরা খাওয়া লাগবে। খালাম্মার ডায়াবেটিস তো ধরা পড়ছে। রুটিতে দেখেন খাইলে কষ্ট হয় নাকি? আজকে না, রুটি তো অনেক সফট। এই রুটি অনেক সফট খালাম্মা। ভাত ফ্রিজে ঢুকাতে। আর সবজি এক গামলা বানানো হয়েছে। খুব ভালো। আব্বুকে সবজি দিছি। আব্বু এত স্বাদ হয়েছে। এখানকার কদু অনেক টেস্ট। হাসপাতাল যাওয়ার আগে তো ওইভাবে সবাই খাইতে পারে না, টেনশনে দিতে হয়। কালকে এই জন্য তরকারি তো বাচ্চা। এই দেখো একটু মাছ আছে, একটু সজনা আছে। রাতেও আসে সব গরম গরম অস্থির। সাইফানের শাহি টুকরা, আর্টিফিশিয়াল শাহি টুকরা, এটা তেল ছাড়া। চিনি অল্প একটু ছিটা, একটু উপর দিয়ে বাদাম আর দুধ দিয়ে ভিজানো। তাড়াতাড়ি সাইমা দিদা খালাবার এখন সব বন্ধ বাবা। কালকে আমাদের আরিফ ভাই আর ভাবি এত সুন্দর আম দিছে, একদম কলার মতন দেখতে। আজকে আমাদের রান্না হচ্ছে ছোলার ডাল দিয়ে, মানে বুটের ডাল দিয়ে আম্মু ডিম রান্না করবে। আর পেঁপে ভাজি হবে। পেঁপে সবজি করতে চাইছিলাম, পেঁপেটা একটু লাল লাল টাইপের, এই জন্য ভাজি করে দিব। আর আম্মু রান্না শুরু করে দিছে। এখানে মুরগির মাংস কাটা শেষ, ডিম সিদ্ধ দিয়ে দিছে আম্মু। আর এই যে মুরগিটা রান্না হবে। আজকে আমরা পোলাও মাংস খাবো সবাই। ধোয়াই আছে না? এগুলো পরিষ্কার ধোয়া, একদম কাটা, রোদে শুকায় ধুয়ে কুটি কুটি করে ফেলছিলাম। আমার আম্মু এই তেজপাতা দেখলে বলে এত ছোট করে কাটছো। কয়দিন থেকে পেঁপে আমাদের সাথে বিট্রে করতেছে। খালি কি হচ্ছে, তরকারির পেঁপে পাকা বের হচ্ছে। এখন এই যে এটার উপরের চেহারাটা কেমন দেখতে, আর ভিতরে এত সুন্দর পাকছে, আমি তো কেটেই ফেলছি। আর এই যে এইটাও সাইফানের বাবা সকালে পেঁপে আনছে, সেটাও পাকা পাকা, আধা কাঁচা পাকা। দিয়ে দেবো একটু। কিসে আম্মু? আমি জানি না, আমি রুগীর খাবার দিলে তো ভালোই লাগে, কিন্তু এখন আমাদের বাসায় সব রুগী, আম্মু সব হালকা পাতলা ভাবে রান্না দেন। 1 চামচ দিয়ে দেন। ঝাল নাই, ঢাকনা লাগাই দিয়ে ঘের ঘেরানটা থাকবে তাহলে। 12টার নাস্তা হচ্ছে পেঁপে আর পেয়ারা। জানো পেঁপে সবাই আমাদের সাথে বিট্রে করতেছে। এটা আমার না, না এটা ঈশ্বরদীর তরকারিতে খাওয়ার জন্য আনছিল। সেটা তো ঈশ্বর দিয়ে আসে আজকে 7 দিন। ও পেকে গেছে কাঁচা। ও পাকবেই 7 দিনে, কি ছোট মানুষ পাকি যাচ্ছে? পাকা মানে কাঁচা পেঁপে ছিল। হ্যাঁ, তা ও তো গাছে ছিল না। আমারটা দেখো কি অবস্থা, বাইরে থেকে পুরাই সবুজ, তুমি বললে হালকা হলুদ আছে। পুরা ভাজি হচ্ছে এখন, ওটা মিষ্টি লাগবে আজকে সবজি। অল্প তেলের রান্না, কালার এত সুন্দর আসে, খুবই সুন্দর লাগতেছে, চেহারা দেখলেই ভালো লাগতেছে।
পাঁচ ফোড়ন দিয়ে পেঁপেটা ফোড়ন দিছে আম্মু, মিষ্টি মিষ্টি। আর নামানোর আগে হালকা হলো ইয়া দেওয়া হয়েছে, মরিচ একটা। আম্মু টক রান্না করবে, কাজু বাদাম দেবে। আজকের আমের টকটা পুরাই অন্যরকম, আমি কখনো কাজু বাদাম দিয়ে টক রান্না দেখি নাই। আম্মু একদম গাছের পাড়া আম না, কচকচ করতেছে না, খাই নাই তো, দেখি টক আছে। আম্মু আটি নাই, চিনির সাথে পানি দিয়ে আম্মু ফুটাইতে দিল একবারে। আপনার আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমরা 3টা আমে 1 কাপ একটু বেশি, 1 কাপের একটু বেশি দেওয়া হয়েছে। মৌরি 1 চামচের একটু কম হবে, কিশমিশ আর কাজু। রান্নাটা পুরাই অন্যরকম, সব চিনির সাথেই দিয়ে দিতে হবে। আমার প্লাস্টিক চাটনি, আমের প্লাস্টিক চাটনি আম্মু বলতেছে। আমি জীবনে এমন আমের চাটনি দেখি নাই যে কাজু কিশমিশ দিয়ে এইভাবে দেয়। আজকে আম্মু পোলাও রান্না করবে। আমি ভাইয়ার কাছ থেকে চাল নিয়ে আসছি, আম্মুর রান্নার ঘ্রাণ পাচ্ছি না। আম্মু বলতেছে আমি রান্না করলে বোঝা যাবে, মানে হচ্ছে স্বাদ, কিন্তু ওই রকম আম্মুর মতন হচ্ছে না। আম্মুর রান্নার পোলাও যে একবার খাবে তার বারে বারে খাইতে মন যাবে। পোলাওটা কেমন জানি বিয়ে বাসার মতন টেস্টি পোলাও হয়। পানিটা ভালো করে একটু ফুটাই নেবেন, চিনিটা গলে গেছে, তখন আমগুলো দিতে হবে। চাল ধুয়ে একবার পানি ঝরাই নেই। ঢাকা শহরে তো পোলায় চালে কি করে জানেন, আমার ভাতের চালের মধ্যে ঘ্রাণ মারে, মানে ভ্যানে ভ্যানে আসে বিক্রি করতে। আমরা তো ওগুলো কিনি না, একবার কিনছিলাম অনেক আগে 1 কেজি, পুরা 2 নাম্বার। এই দাম বেশি নেয় না, 85, 80 এমন কেজি নেয়, ওই ভ্যানে বিক্রি করতে আসে। নামটাই ভুলে গেছে। আমের প্লাস্টিক প্লাস্টিক টক আম্মু কি বললে? প্লাস্টিক চাটনি, আমের প্লাস্টিক চাটনি, প্লাস্টিক সার্জারি, তাহলে মনে থাকবে। আনকমন জিনিসটা, খুবই আনকমন। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিবেন, আর মরিচের গুঁড়া, লবণ আর লবণ। এভাবে করে আমের টক করবেন, পোলাওয়ের সাথে খাইতে খুবই ভালো লাগে। শাহি 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 একটা লুক আছে এর, মাশাআল্লাহ হেভি দেখতে হয়েছে। আম্মু রান্না করতেছে পোলাও, তেলের উপরে বেরেস্তা ভেজে নিচ্ছে। খালাম্মা যে মেশিন দিয়ে পেঁয়াজ কাটতেছে দেখার মতো সুন্দর হচ্ছে। আমি এভাবে পেঁয়াজ কাটতে হয় এটা দিয়ে জানতাম না, আলু ভাজিটা দিয়ে কাটতাম, কিন্তু এই জায়গাটা দিয়ে পেঁয়াজ কাটতেছে, খুব সুন্দর হচ্ছে। চিকন চিকন কাঁচা মরিচ, এদিকে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, লং, এলাচ, বড় বড় রুগী, বাসায় বড় বড় রুগে। কিন্তু আপনার সাথে আমরা একদিনও কিছুই পোলাও টোলাও কিছুই বানাই নাই। ওই দিন 1 পট চালের পোলাও রান্না করছি, তাও আমি আর সাইফানি খাইছি, আব্বুও খাইতে চায় না আম্মু না থাকলে। কিছুক্ষণ চালটা ভেজে আদা রসুন বাটা, জয়ফল একটু ক্রাশ করে দিতে হবে। খুবই সামান্য, বেশি দেওয়া যাবে না। ভাজার সময় একটু বেরেস্তা দিয়ে ভাজবেন। কৌটার দুধ গুলাই নিতে হবে। আমি কত দিয়েছেন? 3 চামচ, 3 টেবিল চামচ। 1 কেজি চালে 3 টেবিল চামচ দেবেন। লবণ কাঁচামরিচ দিয়ে দেবো, দাও, বিসমিল্লাহ। লবণ, আজকে ঘিটি কিছু দেওয়া হয়নি, একদম সাদা মাটা পোলাও। আম্মু গাছের আতা পাঠাইছে, মানে এত সুন্দর এবার কালার আছে দেখেন। আমি আর আম্মু খাচ্ছি,
আর লেবুর শরবত খাওয়াবো সবাইকে এক গ্লাস করে। শসা লেবু কাটা শেষ, রান্নাবান্না আল্লাহর রহমতে শেষ হলো, আজান হয়ে গেল। আজকে জুম্মার দিন, তাড়াতাড়ি আজান দেয়। আচ্ছা, আল্লাহ হাফেজ আপু, দোয়া বেশি করে করিয়েন সবার জন্য, বেশি বেশি করে সাইফানের জন্য দোয়া করবেন সবাই। খালাম্মা, সাইফান। পোলাও ঠিক বলা যাবে না, এটা পোলাও ভাত না। আম্মু অল্প তেল টেল দিয়ে সুন্দর করে রান্না করছে। আম্মু অল্প কমাই দেন। এই দেখো তো, এই ভাইয়ার সেই ঘ্রাণটা আসতেছে না কিশোরদির। ঘ্রাণ আছে, চড়া নাই। ওইটা না না না, আজকে আমাদের রান্না হচ্ছে পেঁপে ভাজি, দেখতে সুন্দর। এটা হচ্ছে আমাদের জুম্মা স্পেশাল রান্না কিন্তু। হ্যাঁ, বুটের ডাল, ঝোল বুটের ডাল। আজকে আমি বলছি কি সাইফানের বাবাকে যে বাইরে গেলে ডিম আনিও। খালামা শুনছে ডিম নাই, ডিম নিয়ে আসছে 30টা যায়। ডিম না, ডিম নিয়ে বুঝলা? সাইমন পরে- আনিয়ে এসে ডিম। আর কালকে রাতে ও 30টা নেই, ও নিয়ে আসতে 30টা, 60টা ডিম এখন বাসায়। 60টা ডিম বাসায়, এই জন্য ডিম রান্না হয়েছে। আম্মু বলতেছে তাহলে ডিম দিয়ে ছোলার ডাল বানাই দিই। পরে আম্মু অনেক ডিম, দিন পরে ডিম দিয়ে সোলার ডাল হচ্ছে বাসায়, অনেক দিন। হ্যাঁ, আর এটা ওই যে সবে বানাতে কিন্তু এটা খুব ভালো খাবার তো। এটা আমার শ্বশুর বাড়ির, এটা আমার কাছে আমাদের বাসায় বুটের ডাল দিয়ে বুটের ডালটা মাংস খুব রান্না বেশি করে, হয়, হ্যাঁ। তারপর বুটের ডাল বেশি সকালে হলে নাস্তায় এটা খায়, আবার কি আর বলে এই যে মুরগির মাংস। বিয়ে বাড়িতে আবার জম্পেশ। আর আম্মুর এই টক দেখো না, কাজু দিয়ে আমি জীবনে টক রান্না দেখিই নাই। এটার নাম দেখিনি। প্লাস্টিক চাটনি। প্লাস্টিক চাটনি, বাহ। নাম হতে ভালোই। প্লাস্টিক আমি তো চাটনি। আগেই দেখি বুঝতেছি এটা ভালো হয়েছে। আর খাওয়ার পরে তো বুঝতে পারবো কিরকম হয়েছে। বাদাম খাইছো কোনোদিন আমের চাটনিতে আব্বু? তুমি বসো। আগে কোনোদিন খাই নাই, কিন্তু আজকে প্রথম দেখলাম চাটনির মধ্যে পেস্তা বাদাম, কাজু, কাজু বাদাম। আমি একটা কাজু খাই দেখি। খুবই সুন্দর হয়েছে দাও আমাকে একটা গাছ। যে এই থিওরি মানে ফলো আপ করেছে। আপনারা সকলে এই থিওরিটা ফলো আপ করবেন ও মন থেকে অন্তর থেকে পাকায় খাবেন, তখন মনে সেই। বলবে যে কি খাইছেন। বাদাম যে এরকম ভাই টক হাতে একটু বেশি দিবেন না? টকটা মিষ্টি। বেশি হয়েছে? আবার ঠেকা দিবেন না। বুটের ডাল দিয়ে ডিম, সেই মজা হয়েছে। ঝাল টাল একদমই নাই, মানে একদম পাতলা পাতলা রান্না, সুন্দর। তুমি যে এরকম রান্না করতে পারো, এটাই তো অবাক লাগতেছে না? তুমি আগে এমন তো করতা না, না। তাইলে আমার রান্না, মানুষ অভ্যাসের দাস। আমার রান্না না। হ্যাঁ, ওই যে আমার ট্রেনারের আন্ডারে ছিল, ওখান থেকে একটু আইডিয়া পাইছি। গত সপ্তাহে এই সময় আমরা দৌড়ের উপর, এই কখন আইলো রে, কখন আইলো রে। আমরা তাড়াতাড়ি করে খিচুড়ি খেয়ে আনতে। হ্যাঁ, কখন আইলো রে, কখন আইলো রে। জয়ত্রী মনে হয়। আব্বুর কাছ থেকে আমি একটা কাজও নিয়েছিলাম, এবার টকের অরিজিনাল রিভিউ দিব। বিসমিল্লাহ। আমটা মিষ্টি হয়ে গেছে, এত টক আম, খুব সুন্দর ব্যালেন্স আছে। আর খালি মুখে খাইলে আমি ইসের ফ্লেভার পাচ্ছি, মৌরির হালকা। খালি মুখে খাও। আমি জীবনে কাজু খাইনি আমের সাথে। আম যে কাজু জীবনে খাইনি। মৌরি কোথায় গেছে? মৌরি বাসমতি, এই দেখ কিসমিস। কোনো তেল নাই। অবশ্যই ট্রাই করবেন। মিষ্টি। আমি কিসমিস পছন্দ করি না, কিসমিস চাবাচ্ছি, ভালোই লাগতেছে। আমার মেয়ে পছন্দ। ওহ, খুব ইউনিক একটা জিনিস খেলাম, মানে মুখের মধ্যে লাস্টে খুব শান্তি পাচ্ছি খেয়ে। আসলে না খান। কিসমিস এখানে অনেক, এখানে না। আমটা অন্যরকম স্বাদ হয়েছে। কিশমিশটা যে এত মজা লাগতেছে আম্মু। ঝোলটা সেই লাগতেছে। মৌরি সরষা। বললামই যে এই রেসিপিটা ভাল লাগবে, মানে আপনারা হৃদয়ের মতো একটু রাখেন অন্যরকম। আর মন থেকে খান। বাহ। স্কুল না যাওয়ার কারণে পড়া জমে গেছে। আমি আব্বু আর সাইফান যাচ্ছি আমার ছোটবেলার ফ্রেন্ড ফাইজের বাবা মারা গেছে কিছুদিন আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ও একটা মিলাদ অনুষ্ঠানের আয়োজন করছে। আঙ্কেল খুবই খুবই ভালো মানুষ ছিলেন, আপনারা সবাই দোয়া করবেন। আর সুবহানার জন্মদিনের দাওয়াতে আমরা বেশ ভালোভাবে বন্ডিং করছিলাম আঙ্কেলের সাথে, আমাদের দুবাই ট্যুরের আগে। সেইটা আঙ্কেল অনেক সাজেশন দিয়েছিল আমাদেরকে। মে আল্লাহ গ্র্যান্ড হিম জান্নাতুল ফেরদৌস। যাচ্ছি আমরা বর্ধিত পল্লবে, এটা মিরপুর 11:30-তে। গরমও পড়ছে ঢাকা শহরে।
অনেক গরম। সাইফানের কি অবস্থা? গলা ব্যথা কমছে? কমে নাই? কেবল ওষুধ গেল কয়বার? 2 বার, তাই না? আস্তে আস্তে কম। ডাক্তারকে দেখানো হয়েছে না? না, ওইটাও বড় ডাক্তার। আর সাইফানের আগের ডাক্তার আর গতকালকের ডাক্তারের মধ্যে কোনো ডিফারেন্স পাই নাই। নাই। উনিও যেভাবে মেডিকেশন দেয়, উনি যেভাবে দেখে, একদম সেম ডায়াগনোসিস, কোনোই চেঞ্জ নাই। অনেকেই ভাবে যে অনলাইনে ডাক্তার দেখানো হয়তো বা ডক্টর খারাপ, বাট না, উনি সাইফানকে অনেক ছোট থেকে আমরা অনলাইনে ওই ডক্টরকেই দেখাই। উনি সিএমএইচ এর ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট। কোনটা যেটা কালকে দেখেছি? না, যেটা আমরা অনলাইনে দেখাই তোমাকে, ওই ডক্টরই তো সবসময় দেখাই। খুবই ভালো ডক্টর উনি। শুধু অনলাইনে নাকি? হ্যাঁ, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে ফিজিক্যালি এক্সামিন করতে পারেন একজন অনলাইন ডক্টর। মানে যদি কোনো প্যারেন্ট তার ডিজিজ এক্সপ্লেন করতে না পারে ডক্টরকে, তাদের জন্য অনলাইন অফলাইন দুইটাই ডিফিকাল্ট। বাট অফলাইনে তাও ওই ডক্টরটা ধরেন ফিজিক্যালি অ্যাসেস করে অনেক কিছু বের করতে পারে। কিন্তু আমরা যেহেতু বলতে পারি, তো আমাদের কাছে অনলাইন অপশন ইজ নট ব্যাড। সময় সেভ হয়, টাকা সেভ হয়, অনেক অনেক ডিফারেন্স মেক করে। বাট সবার ক্ষেত্রে না, সব রোগের ক্ষেত্রে না, এটা বুঝতে হবে। তেল পাম্পের লাইন দেখেন। মানুষের যে কি কষ্ট, মানুষ তার চাকরিতে কখন যাবে, ব্যবসায় কখন যাবে, কাজে কখন জয়েন করবে, তারা কখন খাবে, এইসব টেনশনগুলো সব ভুলে যাইতে হয়। একটা পেট্রোল এত মূল্যবান জিনিস যে পেট্রোল না চলে হলে গাড়ি চলে না, মোটর সাইকেল চলে না, কার চলে না। এসএসসি পরীক্ষা হবে, এই জন্য বিদায় অনুষ্ঠান হচ্ছে কোচিংয়ের। খুব সুন্দর সুন্দর লেকচারগুলো শুনতেছি জানালার কাছ থেকে বসে বসে। আলহামদুলিল্লাহ, মিলাদ শেষ করে আমি, আব্বু আর সাইফান এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুবই ভালো লাগলো। আমি ফাইজের 2 বড় ভাই, আমাদের স্কুলের সিনিয়র। তার সাথে লাস্ট কবে দেখা হয়েছে আমার মনে নাই। স্কুলে সে আমাদের সিনিয়র ছিল, স্কুলেই দেখা হয়েছে। তাহলে মানে সেফলি বলা যায় স্কুলে কবে ছিল মনে নেই, মনে 20 বছর তো হয়ে গেছে, আরও বেশি মনে হচ্ছে। এনিওয়েজ, গল্প টল্প করলাম অনেকক্ষণই, খুব ভালো লাগলো। আবার আঙ্কেলের স্মৃতিগুলো সব চোখে ভাসতেছিল। যেখানে আমরা মিলাদ করছি তার পিছনেই ডাইনিং টেবিল ছিল, ওখানেই অনেকক্ষণ গল্প করছিলাম আঙ্কেলের সাথে আমাদের লাস্ট দেখাতে। যাই হোক, আপনারা সবাই আঙ্কেলের জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর দুবাইয়ের খবর শুনলাম যুদ্ধের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তো বলতেছে সবার ভিতরেই কিন্তু প্যানিক আছে, কিন্তু এইটা কেউ বুঝাবে না অনলাইনে। বাট হ্যাঁ, সবাই আসলেই ভয় পাচ্ছে। অনেক ভালো লাগলো, অনেক পুরানো কথাবার্তা বললো। কোথায় কোথায় দুবাই ক্যাটল মার্কেট, গভর্নমেন্ট ওই সাইডে ওরা থাকে সেটা বললো, আমি সব চিনি। মানে আমরা যে এখানে থাকতাম সেই তার পিছন সাইডে, হ্যাঁ একটু কাছাকাছি, ওখানে এখন আমাদের মেজো ভাইয়ের 2টা ছেলে ওখানে পড়ালেখা করে। ইন্ডিয়ান একাডেমি স্কুলের নাম। তা আমাদের সময় স্কুলগুলো ছিল না, তাই শুনলাম, ভালো লাগলো। ওভারঅল খুব ভালো লাগলো। সাইফান তো একদম চুপ। সব বাহির থেকে আসবে, একটু শরবত গোলায় রাখি। সাইফানের বাবা, আব্বু, সাইফান কেউ আসেনি এখনো। আর একটা তরমুজ পানিতে ভিজায় রাখি, ঠান্ডা হোক। সব ফ্রিজের তরমুজ খেলে অসুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ভালো হয়। 50 টাকা পিসের তরমুজ, একটা পচাই বের হইল। মাগরিবের আজান দিছে, নামাজে যাব, তার আগে ভিজাই গেলাম। সবাই মিলাদপুরে বাসায় আসছে, আব্বু, সাইফানের বাবা, আর আমরা মিলাদের সিন্নি খাচ্ছি। অনেক মজার মিষ্টি। খালামা খাচ্ছে পেঁপে, শুয়ে শুয়ে খায় না, বসে খান, লাগলে আবার বিপদ আছে। এই যে মিষ্টি অনেক রকমের। এই কালোজামটা কই? সাইফানের হাতে।
কি পরিমাণ ভাঙছে ওর দেখছো? অনেক শুকায় গেছে। আমাদের হঠাৎ করে খালাম্মা সারপ্রাইজ দিছে। ভাবি আমাদের পাকিস্তানের গিফট নিয়ে আসছে। খালাম্মা উমরায় গেছিল, উমরা সব গিফট নিয়ে আসছে। চায়না মাছ, খেজুর, মেহেদি, চুড়ি, কানের দুল, সব গিফট বুঝাই দেওয়া শেষ। ভাবি অনেক অনেক গিফট নিয়ে আসছে। আমরা প্রায় সেন বাবা খাইছি ওইদিন। খালা এইটি খালাম্মা আনছিল। আমি এটা খাবো, এটা খাবো। আর এটাও আছে, এটা কি? এটা সোন হালুয়া। শোন মানে ভাবি, এটা ওই যে আমার শাশুড়ি বলে বাংলা में কি দুধিও হালুয়া কি বলে ওটা আমি খালা মানে কি হালুয়া? আমরা সোন হালুয়া বলি, নোতালি হালুয়া। সোহানা আপনি আরে আমরা ছোটকালে চাইনা বিল্ডিং এ হালুয়া খাইতাম ধুয়ে না কিনি, তাই ওরে আবার যাওয়ার সেই কই আমার ওই আলো ডাইনো ওই আমি চাইনা বিল্ডিং এ আচ্ছা তুমি তুমি না ফ্রিজে রাখবো? না ফ্রিজে রাখবো, ওটার নাম লিখে দিলে শিল্পী খালাম্মা। এগুলো শিল্পীরই তো, আচ্ছা, আচ্ছা। এই আমার ঈশ্বর দিয়ে এইগুলো সব। ঢোকাও। আর এটা আমার, আর কাকে দিবেন ওখানে? এটা আমি রাখছি তো এইটা শিল্পীর দেন নাই ভাবি, এটা দেন না। আচ্ছা আমাদের গিফট, আমাদের গিফট সব আমরা এখানে জমা করতেছি। খালাম্মা আপনি দিলাম আমি এখন আমরা সেই চুরি পাইছে, হেভি চুরি। আমাদের ভিড়ে ভিতরে ওই ভাবি এটা পাকিস্তান থেকে নিয়ে আসছে। কি? শিল্পী খালামার একটা জামা, আমার একটা জামা। দেখি কেমন করে। গেছে যে আমার একটা Same-ই। কত বোন আছে না, সুন্দর আছে, কাজটা বোঝা যাচ্ছে না। এটা ওড়না। পাকিস্তানি কাপড়গুলো একটু অন্যরকম না ভাবি? ভাবির জামাটা খুবই সুন্দর হয়েছে, হেভি লাগতেছে। পাকিস্তানি কাজগুলো এই যে এমনই থাকে না? কি বলে বাঞ্চ লাগানো, এটা আপনারটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমার জামা সুন্দর হয়েছে। আমি আর খালাম্মা হলো তোমার জামা আর আমার একই আছে, জাস্ট হ্যাঁ দুপাট্টা একদম। আর একদম সুতিগুলো আসলে কে বলবা না কে আমি সারপ্রাইজ দিছে সবাই। ইতি কইছি ইতি দেখ না, আমি যদি এখন না যাই আমি আর যেতে পারবো না। পাকিস্তানি জবরদস্ত জলেবি, এই জিলাপি আমরা খাইছিলাম, বলো তো দেখি। এটা আমরা দুবাই দেখেছি। দুবাইতে খাইছিলাম। এই কালার, এটা কিভাবে পেস্টটা দেয় ভাবি? এটা জানি। বেশি সুন্দর করে যায়। না, পেস্টটা দেওয়ার মধ্যে টেকনিক দেখো। আচ্ছা আমার ওই যে ভিডিওতে আছে না, ওটা আমি ওটা দেখতে পাবো। ধন্যবাদ ধন্যবাদ। একটু খাই দিলাম। पाकिस्तान में जाने होगा हमको। हाँ पाकिस्तान जाना पड़ेगा। पाकिस्तान को जाके घूमना है कराची। आप इनको उर्दू आता है? थोड़ा थोड़ा मुल्तान, एक टिक तो थोड़ा थोड़ा धुनापुटी सब जगह घूरबो। टेस्ट करो। খারাপ না ভালো হয়েছে, এত গোটাটা ভাঙি নাই। ধুনাপুটি বাঙালি, বাঙালি ক্যাম্প, একটু টেস্ট করি বাঙালি কেমন করেন ওখানে সব বাঙালি না, সাইফাত দেখো। অনেক বাঙালি আছে। বিসমিল্লাহ। এটা নেন। হাই লালা পাকিস্তানে জানি। মিষ্টি কম, নরমাল জিলেবি থেকে মিষ্টি কম, না, মিষ্টি হয়তো বা ছিল, যে সবাই খাবে। শুকাই গেছে। হ্যাঁ ভাই এখানে আমরা অনেক খাইছি বলি। তো ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ আমার কথা মনে হচ্ছিল অনেক, যেমন মা ইলিশ মাছ খাই। আপনি একটু আমাকে জানাবেন না? না না আছে কিন্তু সেটা ছোট টুকরা আছে, বড় মাছ তো রান্না করতাম একটা। আন্টি খাই যান, আপনি খাই যান। হ্যাঁ, আমাদের তো আজকে পোলাও মাংস, এখন একটু গরম করতেছি। খালামাকে ভাত খাওয়াবো, পোলাও খাওয়াবো। খালামা একটু খবর দিয়ে আসলে একটা মাছ রান্না করতে পারতাম আম্মু। খালামা আমাদের সারপ্রাইজ দিয়েছে। বললো না সকালে কথা। হ্যাঁ, সকালে কথা বলতে আম্মুকে বলেও নাই। এই দেখো আমারটা দেখো। জায়না মাছ দেখতেছে সবাই। এইটা হলো সুন্দর কালার। হ্যাঁ, আপনারটাও খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার। খালামা আপনারটাও, এটাও সুন্দর। প্রতিটা জায়না মাছই সুন্দর দেখার মতন। দুবার আর শোভার আর সিদ্ধার্থের ই দিছে। চুড়ি ভাবি আনছে এগুলা পাকিস্তান থেকে। পাকিস্তানের চুড়ি কালারগুলো দেখেন একটু অন্যরকম। শোভার হাতে দিলে হবে? হবে হবে না শোভা সিদ্ধার্থ। এটা শোভা। এটা জোবা, এটা জোবার নাম করে দিচ্ছে তো। সিদ্ধা তুলা শোভা, সব সিদ্ধা তুলা। বলে না হলে সব সিদ্ধার্থই করবে। হ্যাঁ, সিদ্ধা তুলে হবে। আইডিয়া করে এটা তো জোবার দিছে, এটা শোভাতে সবাইকে জোবাতে সবাইকে ভাগ করে খাইতে হবে। এগুলো কি দেখি অনেক অনেক চকলেট দিছে। ওই শিল্পী তিরমিস শিল্পী হেলমেটটা দেখলাম, ভালোই গেছে। আমারটাও সেম সেম, খালি কালার আলাদা একটু। এই পাপড়ি দেখাবো একাই। কালার মাছ পাপড়িটা একাই খাবে। আমার খুব পছন্দ। মেহেদি এটা তো খেয়ে উঠতেছে। এই যা দিছে ফাতেমা, ও, এটা সুন্দর। এটা হচ্ছে এইটা দেখলাম, খালামা দেখালাম। দুই বাচ্চা মনে হয় না? ভালো হয়েছে, দুলগুলো সুন্দর। এই দেখুন খালামার তো সজীব
আর না, হচ্ছে, হ্যাঁ, তিনজনের না, ষাট হবে? সবজি বাদ বিরু, তোমার হচ্ছে ভালো তিনজনের 60 হবে হ্যাঁ, না তিনজনের দুইজনের 60 না, হবে। না, তিনজনের 60 হবে। সুন্দর আছে আর এই যে তসবি দিয়েছে আমার শাশুড়ির জন্য। নানির তসবি তো হেভি বড়। বাচ্চা আমাকে নিতে না? বলেছে যে তুই আমার দেখেন নানির তসবি বিশাল বড়। ভালোই তসবিটা খুবই সুন্দর। আপনাদের ব্লগের কমেন্ট পড়তেছিলাম, সবাই সাইমা আন্টির জন্য দোয়া করতেছে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই ভাবি আশরাফুন আন্টিকে আমাদের বাসায় এসে গিফটগুলো দেওয়ার জন্য। আন্টিকে অনেক ধন্যবাদ। উমরা করে আসছে আন্টি, আসার পরে আমাদের জন্য সৌদির গিফট। আমরা উমরা করে আসার পর থেকে সৌদির গিফটগুলো যে পাওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই 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 হ্যাঁ খুবই ভালো লাগে জানেন বিষয়গুলো। আমরা যে ওই যে গিফট পাওয়া শুরু করছি, ওই যে ফাইজানের আম্মু দিছে, ওর পর থেকে গিফট থামতেছেই না, কিছু না কিছু আসতেছেই, কিছু না কিছু আসতেছেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.